গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আজকের যে আপনাদের অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভ রয়েছে, এটার আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। তো ক্লাসটা অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ আপনাদের কিন্তু এক্সামের ডেট আপনারা কবে আপনারা জানেন। তো আরেকটা কথা বলে দিই, আমাদের ত্রিপুরা থেকে যারা আসাম ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারা একটু সাবধানে যাতায়াত করবেন, কারণ আপনারা জানেন আপনারা অলরেডি কিন্তু একটি বাস ত্রিপুরা থেকে যেটা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং ত্রিপুরার একজন ভাই কিন্তু অলরেডি মারা গেছেন। তো যারা যারা যাবেন একটু সতর্ক হয়ে যাবেন, একটু সাবধান হয়ে যাবেন, এটাই আপনাদের উপর আমার একটা অনুরোধ। হ্যাঁ, ঠিক আছে, একটু সাবধানতার সহিত আপনারা জার্নিটা করবেন। তো আজকে ক্লাসটা আমরা শুরু করব, দেখে নেব সেই ক্লাসগুলো যতটুকু পসিবল হয় প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনাদেরকে এর আগে আমি লাস্ট এই প্রশ্নটা দিয়েছিলাম, তো আজকে এর পরের প্রশ্নটা এই ক্লাসটা শুরু করব। অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, ঠিক আছে। প্রথম প্রশ্ন, দ্য ড্রেস ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য আইসিএ। তো শূন্যস্থান বসবে ডাইরেক্টর জেনারেল। পরের প্রশ্ন দেখো, দ্য ড্রেস প্রেসাইডস ওভার দ্য জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড বোর্ড অফ আইসিএ। তো আনসার হবে অপশন, এখানে বসবে প্রেসিডেন্ট। কি? প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, দ্য আইসিএ হ্যাজ ড্রেস মেম্বার organizations around the world from different countries as on 26 মার্চ 2013। রাইট আনসার হবে দেখো 271,96। ওকে, পরের প্রশ্ন, দ্য মেইন অফিস অফ রিজনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অফ আইসিএ ইজ অ্যাট, শূন্যস্থানে বসবে নিউ দিল্লি। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যতটুকু পারেন প্রিপারেশন নিয়ে রাখবেন। তারপরে দেখো এক্সপ্যান্ড CCW, এটা সম্পূর্ণ নাম হচ্ছে কনজিউমার কোঅপারেটিভ ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তো আরেকটা প্রশ্ন দেখো, এক্সপ্যান্ড আইসিএ সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন, আনসার হবে 1904। কত? 1904। পরের প্রশ্ন, দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন কত সালে? 1912, 1912। আরেকটা প্রশ্ন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ স্টাবলিশড ইন কবে? 1935। ঠিক আছে, যতটুকু পারছি আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। পরের প্রশ্ন, ইন দ্য ডেজ 5 year প্ল্যান দ্য সেন্ট্রাল কমিটি ফর কোঅপারেটিভ ট্রেনিং ওয়াজ স্টাবলিশড। রাইট আনসার হবে সেকেন্ড, অপশন বি। অনেকগুলো প্রশ্ন, ক্লাসে তো আর শেষ করতে পারবো না, তারপরে যতটুকু পসিবল হচ্ছে আমরা দিচ্ছি। যারা নিয়েছেন নোট বাড়িতে বসে প্রিপারেশন করবেন, ঠিক আছে। ইন ডেজ দ্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়াজ established for strengthening the cooperative activities. রাইট আনসার হবে 1963। কবে? 1963। আর একটা প্রশ্ন, এক্সপ্যান্ড এনসিডিসি, আনসার হবে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এনসিডিসি এর সম্পূর্ণ নাম ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। দেখো আরেকটা প্রশ্ন, ইন দ্য ড্রেস 5 year প্ল্যান দ্য অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি ওয়াজ সেট আপ। কবে? রাইট আনসার হচ্ছে ফোর্থ, ঠিক আছে, ফোর্থ। তো আজকের লাস্ট প্রশ্ন দেখে নিচ্ছি, ইন 1970 দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেট আপ দ্য ডেস ফর দ্য রিভিউ অফ রুরাল ক্রেডিট সিস্টেম। আনসার হবে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি। তো বন্ধুরা, এই কয়েকটা প্রশ্ন দিলাম, আশা করি আপনাদের উপকার আসবে। যারা নোট নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন, খুব ভালো করে প্রিপারেশন করবেন। আর আবারও বলছি, যারা যাচ্ছেন গুয়াহাটি, একটু সতর্কতা সহিত আপনারা যাতায়াত করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।